সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুজ্জামান বিপিএল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বলবেন আমি বলতে চাই সমবেত হয়েছি তার প্রত্যেককেই জাতির জনক বঙ্গবন্ধু উপস্থিতি। আসসালামু আলাইকুম। চির জাগরুক থাকবে আমাদের এই অনুষ্ঠানের মান্যবর ব্যাপকতা দেখে কাজের গুণগত মান দেখে আমরা যাকে Bangladesh is a green field for investments and a new destination also for the Saudi businessmen and company. And I'm eager and I will work day and night to facilitate their investments here in Bangladesh and to work. আমাদের দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়, এই সত্য বারবার প্রমাণিত হয়েছে। আমি আশা করব এই জঙ্গিবাদ আর কখনোই যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকবেন, দায়িত্বশীল আচরণ করবেন। বিশেষ করে আমাদের ইমাম ও খতিবগণকে অনুরোধ জানাবো আপনারা মানুষের মাঝে ইসলামের মর্মবাণী প্রচার করবেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানব মুক্তির দিশারি। এখানে মানুষ হত্যা খুন খারাপের কোনো স্থান নেই। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কখনোই ইসলাম হতে পারে না। 1-1.5 লাখ টাকা ওমরা করে আসতে কিন্তু হজ পালন হবে না। সুতরাং এই দিক থেকে কিন্তু আমরা উল্টা দিকে ঘুরে যাচ্ছি। আমরা আগে এক সময় কোটা আমরা দিয়ে পারতাম না, এখন কোটা পূরণ হচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের মগজটা কিন্তু ধোলাই দিয়ে দিচ্ছে অন্যভাবে। কেউ বলছে হজ করার দরকার কি, তোমার টাকা কম আছে তুমি ওমরা করে আসো। হজ কিন্তু করতে হবে ফরজ, এবং সেটা সামর্থ্যবান মুসলমানের জন্য যার শারীরিক এবং আর্থিক সংগতি আছে। এই জায়গাটা আমাদের দাঁড়াতে হবে। আপনাদের অনুরোধ করব, আপনারা যারা ফিল্ডে কাজ করেন, যারা প্রত্যেকটা মসজিদে ইমামতি করেন, আপনারা এই বিষয়টা সুন্দর করে মানুষকে বুঝিয়ে বলবেন। আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট অফ সরিষাবাড়ি। ইতিমধ্যে আমি 89টা মসজিদে অনুদান দিতে সক্ষম হয়েছি, কিন্তু দেখলাম 4 ভাগে 1 ভাগও আমি দিতে শেষ করতে পারি নাই। আপনারা কি বিশ্বাস করেন বিগত 15 বছরের মধ্যে মসজিদের ব্যাপক উন্নয়ন হয় নাই? জুড়ে বলেন হয়েছে, পর্যাপ্ত হয়েছে, আরও হতে হবে। সারা বিশ্বেই একটা জিনিস সরাইয়া দিচ্ছে যে টুপিওয়ালা মানুষ মানেই মৌলবাদ, দাড়িওয়ালা লোক মানেই মৌলবাদ। ভাইরাস অন্যান্য ইয়ার্সে টুপিওয়ালা দাড়িওয়ালা লোকগুলা কিন্তু শিক্ষা দীক্ষায় কম না আমার বিবেচনায়। আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন। যে আপনাদের মৌলানা যেগুলো মানে মিশর থেকে পিএইচডি করে আসছে তাদের বক্তব্য শুনি, তারা তো আমাদের দেশে অনেক। আমরা সবাই জানি এখানে সম্মানিত উপস্থিতি যারা রয়েছেন, আমরা সমাজের আইকন হিসেবে, লিডার হিসেবে আমাদের সমাজের যে সামাজিক অনাচারগুলোর কথা বলা হয়েছে, আমাদের বাল্যবিবাহ, আমাদের যৌতুক, আমাদের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এই বিষয়গুলো আমরা সবাই মিলে একত্রে একটি টিম ওয়ার্ক হিসেবে আমরা সমাজ থেকে দূর করতে পারবো। আপনারা লক্ষ্য করে থাকবেন, আমি আমার বক্তব্যের শুরুতে সূরা আসরের ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি। সেখানে বারবার বলছে সৃষ্টিকর্তা যে তোমরা অবশ্যই ক্ষতির সম্মুখীন আছো, সময়ের শপথ নিয়ে তিনি বলছেন। আমরা যদি শুধু আমলে সালে করি আর ভালো কাজগুলো করি, যদি না আমরা নিজেদেরকে সত্যের কথা বলি এবং ধৈর্যশীল হয়ে সেই সত্যের কথা বলার সাহস না দেখাতে পারি, সৃষ্টিকর্তা আমাদের বলেছেন তোমার রক্ষা নেই। ঠিক কিনা?